ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। মৃত ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। বিস্তারিত জানাচ্ছেন ফোয়ারা ফারুক। গুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1400-র বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো 50,000 মানুষ নিখোঁজ রয়েছেন, আর এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। এসবের মধ্যে ভেনেজুয়েলায় আশার আলো খুবই ক্ষীণ। আজও 5.6 মাত্রার একটি নতুন পরাঘাত অনুভূত হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে বের করতে দিনরাত কাজ করছে উদ্ধারকারী দল। যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, এল সালভাদোর সহ বিভিন্ন দেশ থেকে আসা 1600-র বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী ভারী যন্ত্রপাতি নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযান চালাচ্ছেন। পরিস্থিতি অত্যন্ত লাজুক। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসের চিহ্ন। স্থানীয়রা বলছেন, ভূমিকম্পের সেই কয়েক সেকেন্ডেই তাদের পুরো জীবন উল্টে গেছে। বহু পরিবার এখনও তাদের স্বজনদের কোনো খোঁজ পাচ্ছে না। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, সময় যত গড়াচ্ছে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমে আসছে। তবুও তারা থেমে নেই। ভারী যন্ত্রপাতি দিয়ে ধীরে ধীরে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কার্যক্রম। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা বজায় রেখেছে এবং জনগণকে ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ না করার কঠোর নির্দেশ দিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে, বুধবারের 7.2 এবং 7.5 তীব্রতার জোড়া ভূমিকম্পের কারণে প্রায় $670 কোটি প্রত্যক্ষ ক্ষতি হয়েছে। ফোয়ারা ফারুক, চ্যানেল 9 নিউজ ডেস্ক।